এটাই তো সেই আলেমের বাড়ি, যে আলেম নাকি একাই বাংলাদেশের 100 জন জনপ্রিয় আলেমের কণ্ঠে বয়ান করতে পারেন। তো দর্শক, এই বিষয়টা কতটুকু সত্য, এ বিষয়ে বিস্তারিত জানবো সেই আলেমের কাছ থেকে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে আমি যে কইছি, এটা কি মিছা কথা কইছি? না, এটা অনেকটাই সত্য। ভাই, আমারটা কপি করতে পারবো না? আমার ডায়লগ কপি করতে পারবো? আপনারটা অনেক শুনতে হবে। তারপরে তাহলে পারবেন। পারবো ইনশাল্লাহ। সবচেয়ে যে 3 জন বক্তার কণ্ঠ ওয়াজ করতে পারে, সে 3 জন বক্তারটা শোনাবো। শোনার পরে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ওনার কণ্ঠে কারটা সবচেয়ে বেশি হয়েছে। আর অবশ্যই এই ভিডিওটা আমি 50,000 শেয়ার চাই। এই ভিডিওটা 50,000 শেয়ার করবেন, যাতে আমাদের সর্বত্রে এই ট্যালেন্টে, এই যে ভাইরাল জিনিস, এই যে ভাই প্রতিভাবান এই মানুষটা যাতে পৌঁছায়। তো ঠিক আছে। সর্বপ্রথমে শোনাইতে চাই মাওলানা আমির হামজা হুজুরেরটা। জি। তো মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ উনি যেভাবে আলোচনা করে, বিশেষ করে যে মাহফিলে একটা সমস্যা হয় উনি হ্যাঁ। এভাবেই বলে, আরে ভাই এই সব মাহফিল, এই কি করেন আপনার, বসেন, ঝামেলা ভাল লাগে না। এই কোরআনের মাহফিলে এগুলা করতেছেন, এটা আল্লাহর কাছে আপনারা জবাব দেওয়া লাগবে। ঠিক ঠিক। সম্মানিত ভাইরা, কোরআন শোনার এই মাহফিলে আসার পরে যারা এলোমেলো করতেছেন, আল্লাহর কাছে আপনারা জবাব দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও গোলাম, আমার কোরআনের এই মাহফিলে গিয়ে ছাতামো করেছো। আল্লাহ যদি সেদিন ধরে, আপনারা জবাব দেওয়ার মতন লাইন থাকবে না। এই কথা বলে না কেন? ঠিক কি না? তো এটা ছিল মাওলানা মুফতি আমির হামজা। হ্যাঁ, যে একজন গেছে। এইবার দ্বিতীয় হলো মুফতি মাওলানা ডক্টর মিজানুর রহমান আল আসারি। জি। উনি যেভাবে তাফসিরের ময়দানে কথা বলে, আমার কোরআন প্রেমিক ভাইয়েরা শুনে রেখে দাও, এই কোরআনি রাজ আপনারে কায়েম করা লাগবে। এই পৃথিবীর জমিনে আমরা জানি নামাজ কায়েম করা ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ। এর পাশাপাশি আর একটা ফরজ কিন্তু আছে। এটা কইলে অনেকে রাজাকার বলে, এটা বললে অনেকে রাজনীতির গন্ধ খোঁজে। খবরদার, জঙ্গি খোঁজা যাবে না। আমাদেরকে এটা মনে রাখতে হবে। আরো একটা বিষয় ফরজ আছে, সেটা হলো আল্লাহর দ্বীন এ জমিনের উপর কায়েম করতে হবে, চিল্লায় পড়তে হবে, ঠিক কিনা? ঠিক। আমার প্রিয় ভাইরা, রবের এ জমিনের উপরে রবের দিন কায়েম করতে হবে। সেজন্য আপনারে আমারে সবাই রে সতর্ক হওয়ার এবং নিজেরে প্রস্তুতি করার দরকার আছে না নাই? আছে আছে আছে। এবার 3 নম্বরে, জি এটা আমি যে সুরে আসলে আলোচনা করি সেটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিতে জি। চাই। আমার বন্ধুরে, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মুমিনেরা রে, তোমরা যখন একতাবদ্ধ হয়ে যাবা, আমার বন্ধুরে, তোমরা যখন এক হয়ে যাইবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি ওয়াদা করেছি, আমি আল্লাহ তামাম জমিনের উপরে, আমি আল্লাহ তোমাদের, তোমরা মুমিন, তোমাদেরকে বিজয় দিয়ে দিব। জোরে জোরে বলেন মারহাবা। মারহাবা মারহাবা। এভাবে আমি আমি নিজে আলোচনা করি। 4 নম্বরে ডক্টর জাকির নায়েক, ওনার কাছে এখন বর্তমান বাংলাদেশ সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডক্টর জাকির, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এখন ইসলামের কতটা আমরা প্রয়োজন প্রয়োজন। প্রয়োজন, আমরা জি কি মনে করছি, জি। বা এখন কি দরকার, তখন উনি প্রশ্ন করে, উনি জবাব দেয়, বা আপনি জানতে চান বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপরে, বাংলাদেশে যেহেতু এখন ইসলামের একটা বিজয়ের একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, তবে এখানে মুসলমান যারা, বিশেষ করে যারা আলেম আছে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং তারা যদি ঐক্যবদ্ধ হয়ে একইভাবে যদি বাংলার জমিনে ঝাঁপিয়ে পড়ে ইসলাম কায়েমের জন্য, আশা করি, আমি, আমার মন্তব্য, এ জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াদা অনুযায়ী দিন কায়েম হবেই হবে। আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন। তো প্রিয় দর্শক, এবার উত্তরটা আপনারা দিবেন কমেন্ট বক্সে, যে উনি যে 4 জন বক্তার কণ্ঠে ওয়াজ করেছে সবচেয়ে ভালো লেগেছে কোন বক্তার, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা এত বেশি শেয়ার করুন, বললাম না 50,000 শেয়ার চাই এই ভিডিওটি। তো আসলে সর্বশেষ যাওয়ার আগে ভাই, একটা ইসলামিক সঙ্গীত। ইসলামী সঙ্গীত, ইসলামী সঙ্গীতটা আসলে আপনারা এই গজলটা অনেকে শুনেছেন, আমি আপনাদের সামনে আবার একটু শোনাতে চাচ্ছি। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। বাহ। তো প্রিয় দর্শক, আপনারা কেউ যদি আপনাদের ওয়াজের ময়দানে, আপনাদের বাড়ির সামনে যে ওয়াজ হয় সেখানে যদি এই বাইকে দাওয়াতের মাধ্যমে ওনার কণ্ঠে সকল হুজুরের বয়ান শুনতে চান, তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। তো কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ? যোগাযোগ আসলে করবে আমার নাম্বারে যোগাযোগ করবে, অথবা ইউটিউবে হাসান বিন আব্দুল মাজেদ, আমার নামটা আসলে হাসান বিন আব্দুল মাজেদ, এই নামে সার্চ দিবে, আপনারা আমার আলোচনা পেয়ে যাবেন। আর আমার নাম্বারটা হলো 01777885914, আবার একটু বলেন। 01777885914। তো প্রিয় দর্শক, সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।